যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি, এটার খুব একটা মূল্যায়ন নাই, কারণ উনি হুজুর মানুষ, উনি তো কোরআনই বলবে। কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে, তখন বলে দেখছো মাশাআল্লাহ, একজন ডক্টর, সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিসের পর আবার কোরআনও জানে। ওই কথা কিন্তু আমিও বলছি, আমার দাম নাই। কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে। আবার দেখেন, ৫ ওয়াক্ত সালাত আদায় করা জামাতের সাথে, ফরজ সালাতগুলো, এটা তো মানে করতেই হবে, কম্পালসারি। এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই, তো আমরা সবাই পড়ি। কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে, খেয়াল করে দেখবেন, একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে, ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে, বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে, এটা সবাই খুব পজিটিভলি নেয়। যে দেখো, এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো, কিন্তু উনি নামাজ পড়ে। দেখেন, একই করণের কথা আমিও বললাম, আপনিও বললেন, আপনার মর্যাদা কত বেশি। আমিও জামাতে নামাজ পড়ি, ইমামতি করাই,